আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও আপলোড করার সময় নতুন একটা সেটিংস কিন্তু চালু হয়েছে। সেই সেটিংসটা ইয়েস দিব নাকি আমরা নো দিব। এই সেটিংসটা যদি আপনি সঠিকভাবে ইয়েস নো দিতে না পারেন, অর্থাৎ ভুলে যদি ইয়েসের জায়গায় নো দিয়ে দেন বা নো এর জায়গায় ইউজ দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে, এমনকি আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে, আপনার চ্যানেলটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। সেজন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউটিউব কিন্তু বর্তমানে অনেক বেশি কিন্তু কড়াকড়ি আরোপ করেছে, সুতরাং ভিডিওটি কন্টিনিউ করুন। বন্ধুরা, আমরা ইউটিউবে একটা ভিডিওকে যখন এখানে প্লাস আইকনে ক্লিক করে যখন কোনো ভিডিওকে আপলোড করি, একটু দেখানোর জন্য আপনাদেরকে আমি দেখাই। এখানে কোনো ভিডিওকে যখন আমরা আপলোড করতে আসি, আপলোড করে দেওয়ার পর এখানে একটা অপশন আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি, অল্টার্ড কন্টেন্ট। এটা কিন্তু আপনারা অনেকেই এড়িয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে আপনারা অনেকেই কিন্তু এই অপশনটা কিন্তু আপনারা বুঝতেছেন না, আপনারা এটার মধ্যে কিছুই টিকমার্ক দিচ্ছেন না। অল্টার্ড কন্টেন্ট, এটার মধ্যে ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ইয়েস একটা অপশন রয়েছে, নো একটা অপশন রয়েছে। এখন যারা এআই রিলেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যারা ভিডিও এডিট করে, ভিডিও তৈরি করে বা ভিডিওর মধ্যে যেসব ছবি ব্যবহার করে সেগুলো এআই এর মাধ্যমে তৈরি করে বা থাম্বনেলটাকে এআই এর মাধ্যমে তৈরি করে, অর্থাৎ ভিডিওর সাথে রিলেটেড ম্যাটেরিয়ালগুলো যদি আপনি এআই এর মাধ্যমে করে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। আর আপনার ভিডিওটা যদি আমার মতো হয় যে একদম নিজস্ব ভয়েস দিয়ে, নিজস্ব ফেস দিয়ে সব কিছু অরিজিনাল, সেক্ষেত্রে আপনি এখানে নো সিলেক্ট করবেন। তো যেহেতু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার নিজস্ব, এআই দিয়ে আমি তৈরি করছি না, এআই দিয়ে আমি এডিটও করি না, এমনকি আমার ম্যাটেরিয়ালগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা না, ঠিক আছে? সেজন্য আমি এখান থেকে নো সিলেক্ট করব। এখানে কিন্তু যাদের এআই রিলেটেড কন্টেন্ট তৈরি করেন, এআই রিলেটেড ভয়েস ব্যবহার করেন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় যারা কন্টেন্ট তৈরি করেন, প্রোডাকশানের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যারা তৈরি করেন, তাদের কিন্তু অবশ্যই ইয়েস দিতে হবে। এখানে ইউটিউব লিখছে, ডু এনি অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট, মেক্স আ রিয়েল পার্সন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দ্য ডিডেন্ট সে অর ডু। এখানে যেমন ধরুন অমিতাভ বচ্চন, এআইয়ের মাধ্যমে অমিতাভ বচ্চনের ফেসটাকে আপনি দেখাচ্ছেন, কিন্তু ভয়েসটা দিয়ে দিল আরেকজন, সালমান খানের ভয়েসটা আপনি দিয়ে দিলেন, ঠিক আছে? এআই রিলেটেড, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এখানে ইউটিউব এটাই বলছে যে এগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। যদি আপনি আর্টিফিশিয়াল অন্য কারো ভয়েস ব্যবহার করে দেন এআই এর মাধ্যমে বা এআই রিলেটেড কোনো কিছু হয়, সেটা কিন্তু আপনি ইয়েস সিলেক্ট করবেন। অল্টার্স ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অর প্লেস, কোনো একটা প্লেসের অথবা ইভেন্টের সেটা যদি আপনি এআই এর মাধ্যমে তৈরি করেন, পরিবর্তন করে, সেটা কিন্তু অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। জেনারেটস আর রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিডেন্ট অ্যাকচুয়ালি অকার, যেটা আসলে বাস্তবে হয় না, এরকম কিছুকে আপনি এআই এর মাধ্যমে দেখাচ্ছেন, সেই বিষয়গুলোকে কিন্তু জেনারেট করছেন আপনি, যেটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হলেও কিন্তু সেটা এআই এর মাধ্যমে করছেন, সেটা কিন্তু আপনি অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। তো এখন একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল আজকে যে আসলে আমরা আগের ভিডিওগুলোকে কি তাহলে একটা একটা করে আমরা করবো কিনা। আগের ভিডিওগুলোতে করার দরকার নেই। যদি আপনার এআই রিলেটেড কোনো কন্টেন্ট থাকে আগের ভিডিওতে, সেগুলোতে অবশ্যই আপনি একটা একটা করে এডিট সেকশানে গিয়ে আপনি ইয়েস সিলেক্ট করে দিবেন। যদি আপনার কন্টেন্টগুলো এআই রিলেটেড না হয়, আমার মতো যারা ভিডিও তৈরি করেন বা যেভাবে করেন এআই দিয়ে যারা তৈরি করেন না, তারা আগের ভিডিওগুলো এডিট সেকশানে গিয়ে আপনি সেট করার দরকার নেই। নতুন করে যেগুলো করবেন সেগুলোর মধ্যে আপনি সেট করবেন। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট ছিল জানার জন্য, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন।